উম্মত রে লাভ আছে ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী কয় উম্মত তার আহাল তার পরিবার পরিজন থেকে একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারে, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারে, একটা সন্তানকে যদি কোরআন অনুযায়ী চালাইতে পারে, আমার নবী কয় উম্মত শুনে নাও এই লোকটা নিজে জান্নাতে যাবে। শুধু তাই নয়, এই লোকটা তার 14 গোষ্ঠী থেকে 10টা লোক যারা দাগী আসামি, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের আগুন সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। আমার নবী কয় ওয়াশাফাহু, এই কোরআন পড়নেওয়ালা যেই কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে, ওই কোরআন পড়নেওয়ালারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন। শুধু তাই না, ওই যে তার 14 গোষ্ঠী থেকে 10 জন লোক যারা জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব, আমার নবী কয় ওয়াশাফাহু, এই কোরআন পড়নেওয়ালা ওই 10 জন দাগী আসামিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইব। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। খারাপ লাগে না? খারাপ লাগলে বলবো না, সাইডে দিতেছি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা কিতাব নিয়ে আমাদের কাছে আসছেন। এই কিতাবটা দুনিয়ার কেউ বানানো নয়, কথা কোন ঠিক কিনা? এই কিতাবের মালিক কে? আরো জোরে বলেন কে? আরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিরের মধ্যে, সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আমাদের সম্পর্কে জানায় দেয়, বান্দারা শুনে নাও ও বান্দারা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ যে কিতাবটা আমার নবীর উপরে দিয়েছি। কেমন কিতাব আমার আল্লাহ দিয়েছেন? যে কিতাবের মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহ আসেনি। আল্লাহ বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, যে কিতাবটার মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহ, কথা বলেন সন্দেহ। আরে দুনিয়ার মুসলমান, কেমন কিতাব আমার আল্লাহ দিলেন?
এই যে কিতাবটার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব দেখলেও সওয়াব, এই কিতাবটার চুমা খাইলেও সওয়াব। আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে এতক্ষণ মাহমুদুল হাসান আশরাফি আমাদের সামনে তেলাওয়াত করলো, মানুষটা দেখতে ছোট দেখা যায়, কিন্তু 30 পারা কোরআনটা তার ভিতরে আছে না নাই? এই কোরআনের কারণে আজকে আল্লাহ তার সম্মান দিয়েছে, এই মাইকের সামনে বসার সুযোগ তার হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি তাকে দেখেন, একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটার সাদা সাদা পাতাগুলা, কালো কালো অক্ষরগুলা, এই কিতাবটার এত দাম। এই কিতাবের সাথে যে কাপড়ের একটা গিলাপ লাগে, এই গিলাপটারে ফাটতে মানুষ চায় না পায়ের তলে দিতে। এই গিলাপটারে মানুষ ধুই যত্ন করে বুকে লাগায়, চুমা খায়, কপালে রাখে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? এই কিতাবটা কোরআনের সাথে তার সম্পর্ক লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এই কিতাবের সাথে সম্পর্ক রাখলে কেমন লাভ? জগতের মানুষ গভীর মনোযোগ দেন। আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব যত কিছুই করেছেন না কেন, সবচেয়ে উত্তম একটা কাজ করেছেন, আহলে বায়াত নামক মাদ্রাসা দিয়ে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আজকে যত জায়গায় মাজারে হামলা হয়েছে, আপনি তাকিয়ে দেখেন, মাজার সংক্রান্ত কোনো মাদ্রাসা নাই। মাজারের কাছাকাছি কোনো মাদ্রাসা, যদি মাদ্রাসা থাকতো, এই মাদ্রাসায় হুসাইনি সৈনিকরা থাকতো, মাজারে বাতিলরা আক্রমণ করার সাহস পাইতো? কথা বলেন। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করব, রাজি আছি? রাজি আছেন? আল্লাহর সাথে ব্যবসা করব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কি করে? বাবা কথা বলেন, জবান আল্লাহ দিয়েছে আপনাদেরকে নাকি? এই জবান দিয়ে কথা বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আমার কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, কিতাব শুধু তেলাওয়াত করে না, এই কিতাবের মধ্যে নামাজের কথা 82 বার রয়েছে। বান্দা নামাজ কায়েম করে, শুধু নামাজ কায়েম করে না, এই কোরআনের মধ্যে বর্ণিত আছে, আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে যেন তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান। এর জগতের মানুষ আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহ যেই সম্পদ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আমার আল্লাহ বলেন, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে দান করে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন 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 ব্যবসার আশা করে রে, যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। আল্লাহু আকবার। কে বলতেছেন? কে বলতেছেন? তাইলে দেখেন আপনি, যারা কোরআন পড়ে তাদের দাম কেমন। তারা আল্লাহর সাথে ব্যবসা করে, কার সাথে? হুজুরে কোন কার সাথে? এই দুনিয়ার মুসলমান, আমার মদিনার কামলেওয়ালা নবী জানায়, উম্মত, যেই লোকটা নেককার হবে, যেই লোকটা আমলি হবে, যেই লোকটা ইমানদার হবে, যেই লোকটা আল্লাহওয়ালা হবে, যেই লোকটা নবী প্রেমিক হবে, যেই লোকটা ওলি প্রেমিক হবে, আমার আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়েছেন। বন্ধু, ওই জান্নাত পাওয়ার জন্য আমরা 30টা রোজা রাখলাম। কি কথা কন না? জান্নাত পাওয়ার জন্য 30টা রোজা রাখলাম। জান্নাত পাওয়ার জন্য আমরা রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করি। জান্নাত পাওয়ার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জান্নাত পাওয়ার জন্য আমরা ওলিদের দরবারে যাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার জন্য নবীজির দরবারে যাই। জান্নাত পাওয়ার জন্য খানায়ে কাবায় যাই। কিন্তু মদিনার কামলিওয়ালা নবী কয়, এ উম্মত, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য স্বয়ং আল্লাহর জান্নাত নিজেই কান্দে। সুবহানাল্লাহ বলেন। আমরা তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, ঠিক না? কি কথা কয় না? তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা করি, জান্নাত পাওয়ার আশায়। মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত নিজেই কান্দে। সুবহানাল্লাহ বলেন। কি বলে কান্দে? আল্লাহ
এই তোমার এই বান্দাগুলাকে কখন তুমি আমায় জান্নাতের ভিতরে দিবা? মারহাবা বলেন। আরে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার মদিনার কামলি ওয়ালা নবী কয় উম্মত, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। কয় শ্রেণী? জোরে বলেন। 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক এই তুমি আমি জান্নাতের ভিতরে তোমার এই বান্দাগুলাকে কখন দিবা? ওই 5 শ্রেণী কারা? মদিনার কামলি ওয়ালা নবী কয় 1 নাম্বার হলো তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমার আল্লাহ ওই জায়গায় কি কইলো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং তার পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছেন ওই যে দেওয়া জিনিসগুলা থেকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ কয় ওই বান্দারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লোকসান। এখন মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত, উম্মত রে, ও উম্মত শুনে নাও রে উম্মত, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য কান্দে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। যারা কি কথা কয় না? যারা কোরআন তেলাওয়াত। আরে দুনিয়ার মুসলমান ইমানদার, কোরআন তেলাওয়াত করলে কি লাভ? আমার মদিনার কামলি ওয়ালা নবী, আমার নবী জবান মোবারক দি হাদিস শরীফ বর্ণনা করেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহিল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল কুলু আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, তোমার 2 কদমে চুমুকাবো, 2 কদমে চুমুকাবো, চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে, নবী শুনতে পায়। পাইলে নিরা, মারহাবা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমার 2 কদমে চুমুকাবো, চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। মোদের নবী নূরের নবী, উম্মতের দরদি যিনি, মোদের নবী নূরের নবী, উম্মতের দরদি যিনি। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। পাইলে নিরা, মারহাবা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমার 2 কদমে চুমুকাবো, 2 কদমে চুমুকাবো, চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। রে বন্ধুরা আমার গভীর মনোযোগ দাও, আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন, যে লোকটা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, যে তার জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করে। জান্নাত
তাকে পাওয়ার জন্য কান্দে। 3 নাম্বার, এ দুনিয়ার মুসলমান, ওয়া মাতইমুত তাআম, আমার নবী কয়েক নাম্বার তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। এরপরে 2 নাম্বার, যারা তাদের জবানকে হেফাজত করে তাদের তাকে পাওয়ার জন্য জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে। 3 নাম্বার হলো ওয়া মাতইমুত তাআম, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, যারা এতিমদেরকে খাদ্য খাওয়ায়, যারা অসহায়দেরকে খাদ্য খাওয়ায়, আল্লাহর নবী বলেন উম্মত জান্নাত তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। ও 4 নাম্বার ওয়া মুকসিউল উরিয়াত, যারা বস্ত্রহীনকে কাপড় দান করে জান্নাত তাদেরকে পাওয়ার জন্য কান্দে। 5 নাম্বার হলো ওয়া মান সাল্লু আলাইয়া হাবিবুর রহমান, একটা জবানও বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় উম্মত, উম্মত রে, 5 নাম্বার ওই লোকটারে যা পাওয়ার জন্য জান্নাত কান্দে, যেই লোকটা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবী আমার জানিয়ে দেয়, আল্লাহ কয় তাদের সাথে তারা ব্যবসার আশা করে, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর পথে ব্যয় করে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। নবী আমার জানিয়ে দেয় জান্নাত পাওয়ার জন্য কান্দে যেই লোকটা কোরআন তেলাওয়াত করে। এবার মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে জানিয়ে দেয় উম্মত, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে, কয়টা? জোরে বলেন। একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন ফালাহু বিহিল হাসানা, তার জন্য রয়েছে উত্তম জাযা। উত্তম জাযা কি? ফালাহু বিহিল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হরফ 10 নেকি। কয় নেকি? কথা কয় না, কয় নেকি? এক হরফ 10 নেকি। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় আলিফ লাম মিম, আমি এটা বলছি না আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম এক হরফ, না, বাল কুলু, আল্লাহ নবী বলছেন যে আলিফ হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন, ওয়া মিম হারফুন, 3 হরফ। কয় হরফ? জোরে কয় না, কয় হরফ? এই আমার দিকে তাকান, কয় হরফ? 3 হরফ। 3 হরফ পড়লে কয় নেকি? জোরে কয় না, কয় নেকি? আরে দুনিয়ার মুসলমান, আমার আল্লামা মোশাররফ হোসেন এলাহি সাহেব মাদ্রাসা দিয়া ভুল কইরা লাইছে। কি ভুল করছে? কথা কয় না, ভুল করছে। আরে এই টাকা দিয়া যদি ঢাকার মধ্যে না হাজীগঞ্জের মধ্যে যদি বিল্ডিং বানাইতো, প্রত্যেক মাসেই টাকা আসতো। কি কথা কয় না? আসতো নি? কিন্তু সেইটা না করে এত কোটি কোটি টাকা এখানে ঢালছে। কেন ঢালছে? গ্রামের মানুষ, গ্রামের সন্তানগুলা যেন শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের গ্রামের মানুষগুলা যেন, গ্রামের সন্তানগুলা যেন, তাদের গ্রামের গার্ডিয়ানগুলা যেন তাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ায়া সন্তানগুলাকে আলেম বানাইতে পারে। ও দুনিয়ার মুসলমান, উনি চাচ্ছেন মানুষের ভালো না খারাপ? জোরে কয় না, জোরে কয় না। এটা আজকে যে বুখারী শরীফ খতমের পরে মুনাজাতের আগে ছোট্ট একটা ছেলে গজল গাইছে, গাইছে না? এমন না ছেলের আপনার অনেক ফোলা বাইনা ঠেললেও কিচ্ছু পাইতেন না ভিতরের থেকে। কি কথা কয় না? এখন বাবার কাছে ভালো লাগছে, আমার সন্তান আজকে গজল গাইছে, প্রায় 3000-3000-এর উপরে সে একটা বকশিশ পাইছে, পাইছে না? তো এইটা তো বাবা মনে হয় রাগ করছে, তার পরিবার পরিজনরা রাগ করছে। দুনিয়ার মুসলমান, এই মাদ্রাসা খুলেছে আপনাদের উপকারের জন্য, গ্রামবাসীর উপকারের জন্য। এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হবে, গ্রামের কবরবাসীদের কবরবাসীরা সওয়াব পাবে কি পাবে না? ভাই বোনিও, বন্ধু, এখন গভীর মনোযোগ দেন। কিভাবে কি করবেন? হুজুর আমার তো একটা সন্তান নাই, তাইলে আমি কোরআনের হাফেজ বানাইতে পারলাম না, আমার সন্তানটারে আমি মানুষ বানাইতে পারলাম না। হুজুর আমার আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান জেনারেল লাইনে চলে গেছে, সন্তানরে তো কোরআনের হাফেজ বানাইতে পারলাম না, সন্তানরে তো আলেম বানাইতে পারলাম না। এখন কি সুযোগ নাই? বাইহাকি শরীফের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, কোন আলেমান, আলেম হও, কি হও? আলেম হও।
আও মুতাআল্লিমান, অথবা আলেম না হইতে পারো, আলেম হওয়ার বয়স গেছে গা, এখন তুমি আলেমের ছাত্র হও, এইটাও যদি তুমি না হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের সাহায্যকারী হও, যদি এইটাও না হইতে পারো, চতুর্থ নাম্বার আও মুহিব্বান, আলেমের সাথে মহব্বতের কানেকশন লাগাও। এখন আলেমের সাথে মহব্বতের কানেকশন লাগানো যায় কি যায় না? কি কথা কয় না? এ বাবা কথা বলেন না, যায় কি যায় না? এখন হুজুর আমি আলেমের সাথে সম্পর্ক রাখি, আমার লাভ কি হবে? লাভ আসেনি বাবা, জোরে কইতে হইব, লাভ আসেনি? বিড়িখোরের লগে সম্পর্ক রাখলে একটা লাভ আছে, আপনার পকেটে টাকা থাক বা না থাক, ফ্রি বিড়ি খাইতে পারবেন। কি কথা কয় না? একটা বিড়িখোরের লগে যদি আপনার সম্পর্ক থাকে, তাইলে বিড়িখোর আপনারা আর কিছু দিয়ে না পারুক, একটা বিড়ি হইলো দিয়ে সহযোগিতা, কি কথা কয় না, করবো নি? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একটা নাটক দেখলাম, কৌতুক দেখলাম, একটা ফান দেখলাম। কি ফান দেখলাম? স্বামী তার স্ত্রীরে জিজ্ঞাসা করে, স্ত্রীরে আল্লাহ তো বলছে বান্দার সব আশা আল্লাহ পূরণ করবে, কয় হ্যাঁ হ্যাঁ। এখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাকে যদি ঢুকায়, তাইলে আল্লাহর কাছে যা চাই মুতাফামুনি, কয় হ্যাঁ যা পাইবেন, যা চাইবেন আল্লাহ সব দিবে। কয় স্ত্রী জান্নাতে যদি বিড়ি চাই, বিড়ি দিব নি? কয় দিব। বিড়ি স্বামী আপনি বিড়ি চাইলে বিড়ি দিবে, কিন্তু স্বামী গো জান্নাতের মধ্যে তো আগুন পাইতেন না, আগুন পাইতে হইলে আপনার জাহান্নামে যাইতে হবে। কি কথা কয় না? আগুন পাইতে হইলে তো জাহান্নামে যাইতে হবে। জান্নাতে যা চাইবেন আল্লাহ তা দিবে, বিড়ি চাইবেন বিড়ি দিবে, বাবা ট্যাবলেট চাইবেন বাবা দিবে। আগুন আগুন জান্নাতে আগুন। ও স্বামী আগুন পাইতে হইলে আপনার জাহান্নামে যাইতে হবে। কোথায় কথা কয় না বাবা, কোথায়? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। একজন নামাজীর সাথে সম্পর্ক রাখবেন, অন্তর নামাজের দিকে যাবে। একজন আল্লাহওয়ালার দিকে সম্পর্ক রাখবেন, দেখবেন অন্তরটা আল্লাহওয়ালার দিকে ঝুঁকবে। আরে দুনিয়ার মানুষ একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, একজন কোরআনে হাফেজের সাথে সম্পর্ক রাখবেন। হুজুর আমার কি এখন সে এবিলিটি আছে নি? আমার তো বয়স হয়ে গেছে, আমারে তো আল্লাহ মুসা পয়গম্বরের মতো ইসমাইল দিয়ে আমার এত বছর বয়সে দিবে না। আল্লাহ তো আমার সব কিছু নিয়ে গেছে, আমার অব্যবস্থা খারাপ হয়ে গেছে, এখন চাইলেও সন্তান পয়দা করা সম্ভব না। এ বাবা আপনার জন্য সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে। হুজুর কার সন্তান নিয়ে আমি কি সুযোগ করব? এই মাদ্রাসার মধ্যে হুজুর বলেছেন 37 জন সন্তান পড়াশোনা করে, একটা সন্তানের গার্ডিয়ানের দায়িত্ব আপনি নিয়ে নেন। হুজুর সে হেফজখানা থেকে হাফেজ হয়ে বাইর হওয়া পর্যন্ত যা দরকার আমি এটার দায়িত্ব নিলাম, এটার দায়িত্ব আমি নিলাম। দায়িত্ব নেওয়া যায় না? আরে ফোলা ভাই না জন্ম দিয়েও ফোলা ভাই না বাপ হন যায়নি? কি কথা কয় না? যায়নি? একটা সন্তানের দায়িত্ব নিয়ে নেন। হুজুর তার পাঞ্জাবি লাগবে বছরে, আমি এটার ব্যবস্থা করব, তার খাবার দাবারের ব্যবস্থা আমি করব। হুজুর যার যতটুকু প্রয়োজন এটা আমি ব্যবস্থা করব। এখন চিন্তার বিষয়, হুজুর সন্তানটা কোন এলাকার তাও আমি জানলাম না, এই সন্তানটার দায়িত্ব নিলাম। সেটা হলো আপনার সন্তান নাই, নাতি নাই, বাতিজা নাই, বাগিনা নাই, কেউ নাই আপনার সংসারে। এখন হুজুর একটা কোরআনের হাফেজ আমি যদি সন্তান বানাইতে পারতাম, আমার সন্তানকে যদি একজন আলেম বানাইতে পারতাম, কোরআনের হাফেজ বানাইতে পারতাম। এখন আপনার শখ আছে, মাগার ফলাফাইন ফলাফাইন এখন ফলাফাইন হইলে কি করবেন? হুজুর আমার তো ফলাফাইন নাই। এখন আপনি মাদ্রাসার একটা ছাত্রের দায়িত্ব নিয়ে নিলেন, ছাত্রের দায়িত্বটা নিয়ে নিলে আপনার লাভ কি হবে? শরীফ ভাই ছাত্রের দায়িত্বটা নিলে আপনার লাভ কি হবে? দুনিয়ার মুসলমান আপনি মনে মনে চিন্তা করলেন, হুজুর গোলার দান বিক্রি করলাম, অন্যের সন্তানরে হাফেজ বানায়া সাইরা দিলাম। হুজুর পুষ্কুনির মাছ বিক্রি কইরা অন্যের সন্তানরে হাফেজ বানায়া সাইরা দিলাম। হুজুর গো গোয়ালের গরুর দুধ বিক্রি কইরা সন্তানরে কোরআনের হাফেজ বানাইলাম, কিন্তু এটা আমার সন্তান না, অন্যের সন্তান। ও হুজুর এই সন্তান যদি কোরআন পড়ে দ্বীনি ইলম শিক্ষা করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমার নবী জানিয়ে দেয় যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন সন্তানকে আপনি পারলেন না, আপনার সন্তান নাই। এখন মাদ্রাসায় একটা ছাত্রের দায়িত্ব নিলেন, ছাত্রটা পড়ে এখান থেকে চলে গেল, আর এই গ্রামে আসলো না,
আফসোস থেকে যায় না? কথা কয় না, থাকেনি? আল্লাহ নবী বলেন উম্মত, এ উম্মত শুনে নাও, من قرأ القرآن فاستجحره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হুজুর, আমার কেশর কোটে হাজীগঞ্জের একটা ছেলে পড়ছে, তার দায়িত্বটা আমি নিছি, কিন্তু ছেলেটা তো কোরআনের হাফেজ হইছে, বড় বড় আলেম হইছে, এখন সে চলে গেছে। হুজুর আমার লাভ লাভ আছে না? কথা কয় না, কথা কয় না, হ্যাঁ কথা কয় না, লাভ আসেনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু, যারা কোরআন পড়লো, যারা কোরআন পড়লো, যারা কোরআন পড়লো, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এই দুনিয়ার মুসলমান নাসিখ মানসুখের বিষয়ে যায়া কিছু আয়াত মাইনাস হয়েছে দুনিয়ার মুসলমানদের। এই কোরআনের আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত আছে হালালের, হালাল বিষয়গুলা, আবার কিছু আয়াত আছে হারামের। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহর নবী বলেন মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কেউ যদি কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়া কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার আল্লাহ কয় এই লোকটার আল্লাহ জান্নাতে দিবে। এখন আপনি তো চিন্তা, গোলাপ দান বেচা ফুলারে হাফেজ বানাইলাম, ফুলাই তো জান্নাতে গেছে, আমার লাভ কি? লাভ আসেনি? টেনশন লাগে না? এত টাকা খরচ করলাম, ফুলা তো জান্নাতে চলে গেছে, আমার লাভ কি? এবার আমার নবী কয় উম্মত, উম্মত রে লাভ আছে, লাভ আছে। ওয়াশফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী কয় উম্মত, তার আহাল, তার পরিবার পরিজন থেকে একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি কোরআন অনুযায়ী চালাইতে পারেন, আমার নবী কয় উম্মত শুনে নাও, শুনে নাও, এই লোকটা নিজে জান্নাতে যাবে। শুধু তাই নয়, এই লোকটা তার 14 গোষ্ঠী থেকে 10টা লোক, 10টা লোক, 10টা লোক, 10টা লোক যারা দাগী আসামি, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের আগুন সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। আমার নবী কয় ওয়াশফাআহু, এই কোরআন পড়নেওয়ালা, যেই কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে, ওই কোরআন পড়নেওয়ালারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন। শুধু তাই না, ওই যে তার 14 গোষ্ঠী থেকে 10 জন লোক যারা জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব, আমার নবী কয় ওয়াশফাআহু, এই কোরআন পড়নেওয়ালা ওই 10 জন দাগি দাগি আসামিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হেলালিয়া দরবার জিন্দাবাদ, হেলালিয়া দরবার শরীফের আলো করে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। খারাপ লাগে না? খারাপ লাগলে বলবো না, সাইডে দিতেছি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে
মদিনার পায়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবজে গম্বদ আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কুফ জমজম তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মিটাবে কুফ জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায় যে প্রেমের চাদর ওয়াসকরণীর গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সকলে বলি মারহাবা জোরে বলি মারহাবা এখন মাদ্রাসায় ছাত্র বড়াইলে লস কথা কয় কে কে বিশ্বাস করেন লাভ হাত তোলেন তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এখন হুজুর আমার তো ছেলে সন্তান নেই আমার নাতি আছে আমার ভাতিজা আছে আমার ভাগিনা আছে একটারে এনে দেন না লাভ লাভ এই যে বিশ্ববিখ্যাত একজন কারি আসছে মাহমুদুল হাসান আশরাফি সে এখানে এসে এসে ছাত্রদেরকে তালিম দেয় মারহাবা কইতেন না মিয়া তখন হুজুর নিজের পকেটের টাকা না আপনাকে পকেটের তিয়াস চিন্তা করে এটা করতেছে নিজের পকেটের টাকা ব্যয় করে এই খেদমতটা করে যাচ্ছে গ্রামবাসীরা যেন উপকৃত হয় আলহামদুলিল্লাহ বলেন এখন সন্তান দিতে রাজি আসেনি টাকা পয়সা দিতে পারলে দিবেন না পারলে নাই হুজুরের তো চাইও নাই আজকে নিজেও কিন্তু হুজুর বলছে আমি আপনাদের টাকার কাছে চাই না সন্তান দেন কি দেন হ্যাঁ জোরে কয় না কি দেন সন্তান দিবেন বাবা ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় মাদ্রাসা হচ্ছে ফি সাবিলিল্লাহ খাওয়াচ্ছে ফোলাফাইন দেন আপনার কোনো টেনশন নাই এই ফোলাফাইন আপনার ইন্তেকালের পরে বেদাত 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 কয়ে চিল্লাইব মুনাজাত নাই কি কথা কয় না কা এখন আপনি এত কষ্ট করে বাবা হয়ে সন্তানকে আলেম বানাইছেন ইন্তেকালের পরে জানাজার মাঠে নেয়ার আগেই সন্তান বিতর্কে জড়িত হয়ে গেছে যে না মুশাররফ হোসেন হেলালি বললে হবে না জানাজার পরে মুনাজাত দেয়া বেদাত এটাই ফাইনাল আমি সন্তান আমার দ্বারায় কি আছে না নাই কথা কয় না আছে না নাই এখন আপনি বাবা হয়ে ইন্তেকালের পরে যদি মুনাজাতটাই না পান তো আপনি সন্তান পরে লাভটা কি হইছে বলেন কথা বলেন না সন্তান কয় 7 দিন না পড়ানোর দরকার নাই মাদ্রাসা দিয়া দেন 40 টাকা খাওয়ানোর দরকার নেই মাদ্রাসা দিয়া দেন তো হুজুর মুহতামিম মনে করেন মাদ্রাসা দেওয়ার কথা কইলে বড় খুশি হয়ে যায় বাস নিজে 3 ভাগের 2 ভাগ পকেটে রাখে 1 ভাগ খোলাইন দিয়ে খাওয়া কি কথা কন না তো যেই ফুলাফান যাকাত ফিতরা খায়া নিজে মানুষ
বয়স হইছে এই ফুলাফাইন তো বেদাতের ফতোয়াই দিবে, কি কথা কর না কা, বেদাতের ফতোয়াই দিবে। এখানে আসলে হেলালে হুজুর দেখলাম একদিন সন্তানদেরকে নাচ শিখাচ্ছে অ্যাসেম্বলির মধ্যে, নিজে নাচ শিখাইতেছে, মারহাবা কইতেন না, নিজে নাচ শিখাইতেছে অ্যাসেম্বলির মধ্যে। এখন আয়েশা সন্তানদেরকে ইয়া নবী সালামু আলাইকা শিখায়, ভালো লাগে না আপনাদের কাছে? নবীরে সালাম দিলে তো খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, বেদাতি গ্রুপ আমাদের আশেপাশে আছে না, কি কথা কয় না, আসেনি? উনারা মাইক লইয়া চিল্লা বেদাত বেদাত করুক, আমরা পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আমরা দুনিয়ার কাউরে খুশি করার জন্য ইয়া নবী সালামু আলাইকা কইয়া দাঁড়াই না, এটা মদিনার কামলেওয়ালা নবীর খুশির জন্য দাঁড়াই, কি কথা কয় না কা? তো যেই মাদ্রাসায় পড়াইলে সন্তান ইয়া নবী সালামু আলাইকা শিখতে পারবে এমন মাদ্রাসায় তো দরকার, কি কথা কন না কা? ও মিয়া হাফেজ না হোক, ফোলা শুদ্ধভাবে ইয়া নবী সালামু আলাইকা পড়তে পারে, এতেই বাবার জীবন ধন্য হওয়া দরকার, কি কথা বলেন না কা? এরকম মাদ্রাসায় সন্তান দেন, সুন্নি মাদ্রাসায় বাবারে, সুন্নি মাদ্রাসায় সন্তান দেন, অন্তত পক্ষে আর কিছু না হোক। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, একটা মানুষ ইন্তেকালের পরে সমস্ত আমলের দরজা বন্ধ, সমস্ত আমলের দরজা, কি কথা কয় না, সমস্ত আমলের দরজা। আচ্ছা এই যে হেলালি হুজুর আইসাই যে বাবার কবর জিয়ারত করে, বাবার লস হয়, কবরে আযাব হয়, হ্যাঁ কি কথা কয় না, লাভ হয় না লস হয়, কথা কয় না? তিনটা সদকায়ে জারিয়ার দরজা খোলা থাকে, একটা হলো উপকারী ইলম, আরেকটা হলো সদকায়ে জারিয়া, আওয়ালাদুন সলিহুন, নেক সন্তান, যেই সন্তান আপনার লেগে দোয়া করবে।